এবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর জানাবো। কাল দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের পাশাপাশি স্বাগতিকদের মূল টার্গেট বিশ্বকাপ প্রস্তুতি। তবে লিটন দাসের অফ ফর্ম চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। পুরো দল বিশ্রামে কাটালেও অনুশীলন করেছেন সৌম্য সরকার। ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। দুজনের দুই ধরনের লড়াই। একজন পুরোপুরি ইনজুরি মুক্ত হয়ে দলে ফিরতে চান, অন্যজন ব্যাট প্যাচ কাটিয়ে পুরনো ছন্দে। দল যখন বিশ্রামে তখন সাগরিকায় সৌম্য সরকার 2 ঘন্টার সেশনে ফিটনেস, বোলিং, ব্যাটিং সবই করেছেন এই অলরাউন্ডার। শেষ দিকে পাওয়ার হিটিংও করতে দেখা গেছে। শেষ 2 ম্যাচে তাকে খেলাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। আমাদের পরিকল্পনা এটাই, সিরিজের শেষ অংশে ওকে দেখতে চাই। এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে, প্রতিদিনই উন্নতি হচ্ছে। তবে লিটন রানে ফিরবেন কবে, এ প্রশ্নের উত্তর নেই কারো কাছে। গেল অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ ওপেনার। এরপর থেকেই নেই চেনা ছন্দে। ও রান পাচ্ছে না ঠিক, তবে কঠোর পরিশ্রম করছে। ক্রিকেটে এমন খারাপ সময় আসবেই, তবে ভালো করার চেষ্টা করছে, এটাই গুরুত্বপূর্ণ। অভিষেকে নজর কেড়েছেন তানজিদ তামিম। এই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। নিজের স্কিল উন্নয়নে সবসময় চেষ্টা করে, যা মুগ্ধ করেছে ব্যাটিং কোচকে। তামিম ওয়ানডে বিশ্বকাপে খেলেছে, কিন্তু এটা ভিন্ন ফরম্যাট। এইচপি থেকেই দেখেছি ও নিজের ব্যাটিং নিয়ে সবসময় চিন্তা করে, কিভাবে আরো ভালো করা যায় এটা নিয়ে কাজ করে। একজন কোচ এটাই তো চায়। কাগজে কলমে জিম্বাবুয়ে দুর্বল হলেও এখনই হোয়াইট ওয়াশের চিন্তা করছে না বাংলাদেশ, বরং টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরো উন্নতির চেষ্টায় ক্রিকেটাররা। হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছি না, প্রথম ম্যাচে দারুণভাবে জিতেছি, এটা ধরে রাখতে চাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি, আমাদের শক্তির জায়গাগুলোকে গুরুত্ব দিচ্ছি। টাইগাররা বিশ্রামে কাটালেও এদিন ঐচ্ছিক অনুশীলন করেছে জিম্বাবুয়ে। সিরিজে কামব্যাক করতে বেশ সিরিয়াস আফ্রিকার দেশটি। আশরিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম।